হাই সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাচ্ছি এখন রুটি। ভালো করে আটাটা মেখে রুটিগুলো একে একে করে বেলে নিচ্ছি। আপনারা ভাবছেন না ইন্ডাকশন ওভেনে আমি কিভাবে রুটি বানাবো? জানেন তো, আমিও ফার্স্ট এসে এটাই ভেবেছিলাম, কিন্তু তারপর মাথা থেকে আমি এটা বের করেছি। দেখুন কিভাবে শুধু বানাই। আগে ইন্ডিয়াতে থাকতে তখন তো গ্যাসেই বানাতাম। সেই যে তাওয়াতে বানাতাম সেই তাওয়াটাই আমি সঙ্গে করে নিয়ে এসেছি। সেটা একটা লোহার তাওয়া ছিল, তবু আমি নিয়ে এসেছিলাম সঙ্গে করে। ওইটাকেই আমি কাজে লাগিয়েছি। দেখুন কিভাবে আমি রুটি বানাই। এখানে পাওয়া যায় কিনতে রুটি, তাও আমি বাড়িতেই বানাই। বাড়ির বানানো রুটি আর কেনা রুটি, তার মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য থাকেই বলুন। একবার দুবার কিনেও এনেছিলাম, যখন খুব তাড়াহুড়ো থাকে আর বানিয়ে উঠতে পারি না তখন কিনেই আনি। কিন্তু না হলে আমি এভাবে বানিয়ে রাখি। জানেন তো, আমি একেবারে অনেকগুলো করে বানিয়ে নিই আর সেগুলোকে জিপলকে করে ফ্রিজের মধ্যে রেখে দিই। হ্যাঁ, 4-5 দিন চলেই যায় আরামসে, কিছুই হয় না। তারপর ওটাকে আমি খাওয়ার ঠিক আগে বের করে ওই মাইক্রোওভেনে 1 মিনিট ঘুরিয়ে নিই। যতগুলো লাগে ততগুলো বের করি, সবগুলো দিয়ে 1 মিনিট ঘুরিয়ে নিই। ব্যাস হয়ে যায়। জানেন তো, একদম মনে হবে যেন এখনই বানিয়ে নিয়ে এসছি। চাইলে ওভেনেও সেঁকে নেওয়া যায়। ভালো বুদ্ধি বলুন, তাই না? এই রোজ রোজ গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাতে সত্যি কারো ভালো লাগে না। এভাবে যদি বানিয়ে রেখে দেন, দেখবেন খুব আরামসে আপনি 5-6 দিন ইউজ করতে পারবেন। আর সাথে বানাচ্ছি একটু চিকেন কষা। চিকেন কষাটার জন্য আমি খুব ইজিভাবে সমস্ত, যেমন পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব পরিমাণ মতো নিয়ে মিক্সিতে একসঙ্গে বেটে নিয়ে চিকেনটার মধ্যে ম্যারিনেট করে নিয়েছিলাম। আর দিয়েছিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটুখানি লেবুর রস আর 2 চামচ দই। ব্যাস সব কিছু দিয়ে ওটাকে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে অল্প তেল দিয়ে চিকেনটা দিয়ে দিয়েছিলাম। তারপর ধীরে ধীরে ওটাকে অল্প আঁচে কষিয়ে নিচ্ছিলাম। আর এর মধ্যে কিন্তু আমি সমস্ত রুটি বেলে রাখিনি। এই যখন একটা রুটির এক পিঠ হচ্ছিল, আরেক পিঠ উল্টাতে উল্টাতে তখনই আমি একটা দুটো করে বেলে রেখে আসছিলাম। আর ওগুলোই নিয়ে এসে সঙ্গে সঙ্গে বানিয়ে করছিলাম। জানেন তো, আগে একবার আমি এরকম সবগুলোই বেলে রেখে তারপর বানিয়েছি, কিন্তু রুটি আমার খুব শক্ত হয়েছিল। তারপর থেকেই আমি একটা দুটো করে এরকম বেলি আর এরকম করে ভাজতে থাকি। এক পিঠ হতে হতে আমার একটা দুটো বেলা হয়ে যায়। আমরা দুজন কিন্তু ভাতটা খুব কমই খাই, রুটিটাই বেশি খাই। ওকে আমি অফিসে ভাত খুব একটা দিই না, রুটি দিই। আর যেদিন ভাত খেতে ইচ্ছে করে সেদিন ও আসলে অফিস থেকে রাত্রিবেলায় বানাই ভাত, আর না হলে ছুটির দিনগুলোতে খাই। এখানে একজন আমেরিকান প্রতি বছর 80 পাউন্ড চিকেন খায়। মানে একজন আমেরিকান এখানে প্রতি বছর 40 কেজি চিকেন খায়। আর প্রতিদিনই এদেশে 26 মিলিয়ন চিকেন খাওয়া হয়। চলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে। দেখুন কেমন হয়েছে চিকেনটা বানানো। দেখতেও যেমন ভালো হয়েছিল, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই যে রুটিগুলো এতগুলো বানিয়েছি, ব্যাস দুজনের প্লেটটা সাজিয়ে নিয়েছি। এবার খেতে বসবো। আমার ওই বোনওয়ালা, ওর ও বোনলেস চিকেন খায়। আর তার সাথে কালকের জন্য ওর টিফিন বক্সটাও প্যাক করে দিয়েছি। আর বাকি রুটিগুলো আমি একটা টিস্যু পেপার জড়িয়ে জিপলকের মধ্যে ভরে রেখেছি। আর বাকি চিকেনটা একটা কৌটোর মধ্যে ভরে ফ্রিজে তুলে রাখবো ওগুলো। চলুন আসি তাহলে আজকের মতো। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতো সবাইকে টাটা।